রণকালী পদ্মবিলে গোরাউল মতান্ত শঙ্কর দা নৌকা চালাচ্ছেন, আর এই মুহূর্তে ওয়াজ করতেছেন আমাদের সাইদ স্যার। কেউ সব সন্ধান রাখে না, তারা আমার ওয়াজ শোনার জন্য এই পদ্মার পাড়ে পাশের নৌকায় যাচ্ছে। আরে বাবা, এক পায়েস, এক থালা পায়েস। ও আমার আল্লাহর বান্দারা, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপর কিরণ দেবে, আর এই মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, এমন ভাবে ফুটতে থাকবে, আর এই পৃথিবী থাকবে না। সেই দিন দেখছেন না, এই যে পায়েসের থালা, এই পায়েসের থালার মতো থালা থাকবে না, থালা সেই দিন এই পৃথিবীটা তখন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর পৃথিবীটা কি হবে, ঝুরঝুর করে ঝরে যাবে। পায়েস খাওয়া শুরু হয়ে গেছে, মানে পায়েস অর্ধেক খাওয়া শেষ। এই আমাদের এই স্যারের খবর কি, ঘুমাইতেছে নাকি? আরে ওয়াজ শুনতেছি, বক্তব্যের মাধ্যমে তো ছাড়ি দিল। হ্যালো ফাঁকিবাজ মুসল্লি ঘুমাইতেছে। এখন দ্বিতীয় বক্তা আবার শুরু করলো, দ্বিতীয়বার আসি। ও আমার আল্লাহর বান্দারা, দীর্ঘ রজনী ধরে বসে আছে, জানি না আমি দ্বিতীয় বক্তা আমার কথা শোনার জন্য বসে আছে। কত রজনী চলে গেছে, আমি এত লোক দেখিনি। কথা না বলি, ওয়াজের সময় কথা না বলি। কত মুরব্বী পাকা দাড়িওয়ালা লোকজন ভাই, কত যুবক যুবতী মেয়েরা বসে আছে, তারা ঘুমকে হারাম করে আমার সামনে বসে আছে। আর আমার প্রথম বক্তা যে বক্তব্য দিয়ে গেছে, পৃথিবীতে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, সেদিন তো পৃথিবী থাকবে না, সূর্যটা মাথার উপর কিরণ দেবে, আর এমন ভাবে কিরণ দেবে, মাথার এই কিরণটা টকবক করে ফুটতে থাকবে, আর পৃথিবীটা কি হবে সেই দিন, এই যে দেখছেন না প্লেট, এই পায়েস কিন্তু ভরে গেল। আগের বক্তা বলে গেছে দ্বিখণ্ডিত হবে, সেই দিন দ্বিখণ্ডিত হবে না, সেই দিন এই থালাটার মতো 4 খণ্ডে খণ্ডিত হবে, আর 3 খণ্ড এইভাবে পড়ে যাবে। পায়েস গেল। দ্বিতীয় বক্তা চিন্তা করছে, কি রে ওরা তো ছাড়িয়ে দিল, নাক মাখাই গেছে, নাক পায়েছে। তৃতীয় বক্তা চিন্তা করছে, ওরা দুজন তো ছাড়িয়ে দিল, আমি কেমনে ছাড়বো। তৃতীয় বক্তা যথাসময় আসলো, আইসে তখন বক্তব্য রাখছে, বাবা পানি দিয়ে যাবে। তৃতীয় বক্তা এসে গেছে, এবার পানি বাঁচতেছে, উনি একটা মুরব্বী মানুষ তো, উনি মুরব্বী মানুষ। ওই পাশে মারেন, খোঁজ ওই পাশে মারেন। হ্যাঁ, তৃতীয় বক্তা এসে তখন বক্তব্য রাখছে, আমার আগে আরো ঘুরে গেল, আবার মেরে খোঁজ মারেন। তারা আসলে খুবই ভালো বক্তব্য